দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরে না কেন? দ্যাট ওয়াজ দি ল্যাঙ্গুয়েজ অফ পলায়নকৃত স্বৈরাচার। মনে আছে আপনাদের? হ্যাঁ, আল্লাহর কি বিচার! আর সময় বরদোয়া করতে নাই। আজকের বাস্তবতা ভিন্ন। দেশনেত্রী এখনো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই দেশে আছেন। আর যারা বলতেন তাদের অবস্থা কি সেটা আপনারা বুঝতে পারবেন। কাজেই সব সময় মনে রাখতে হবে উপরে আল্লাহ আছে আর এই দেশের জনগণ। ম্যাডাম যেমন বলতেন, নেতা বলতেন কি ব্যক্তির চেয়ে কি দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর ম্যাডাম বলতেন কি এই আওয়ামী লীগ, এটা সরওয়ার্দী উদ্যানের বক্তৃতায় বলেছিলেন, মনে আছে তো? একদিন পচে গলে দুর্গন্ধ ছড়িয়ে চলে যা বলেছিল না? আজকের বাস্তবতা তাই না? হ্যাঁ, আচ্ছা, আরেকটা কি বলছিল যে বিদেশে আমাদের কি আছে? বন্ধু আছে, প্রভু নেই। আজকের বাস্তবতায় প্রমাণিত। আপনারা পালিয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ। ম্যাডাম খালেদা জিয়া 6 বৎসর এই কারাবন্দি, ষড়যন্ত্রমূলক কারাবন্দিত্ব থাকার পরেও কোনো যোগাযোগ করতে পারে নাই। কিন্তু পৃথিবীর মানুষ ভালো মানুষকে সহযোগিতা করার জন্য কিভাবে হাত বাড়িয়েছে আমি সব বলতে চাই না, এবং সেই সহযোগিতার কথা অবশ্যই আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আর এই শ্রদ্ধা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমান চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ভিতরে অনেক কথা আছে যেগুলো আমরা এই মিটিংয়ে বলা ঠিক না, তবু আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমান ঠিক একইভাবে জিয়াউর রহমান স্যার যেমন 19 দফা কর্মসূচি দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডন যাওয়ার আগে ভিশন 2030 উপস্থাপন করেছিলেন 2017। 2022 ডিসেম্বরে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছিলেন এবং দিয়ে বলেছিলেন আপনাদের যার যা সুপারিশ আছে, সাজেশন আছে, অনলাইনে আপনারা দিতে পারবেন। সকল বিরোধী দল 23 জুলাই মাসে মিলিতভাবে 31 দফা সংস্কার কর্মসূচির ঘোষণা দিয়েছে, যেটি আজকে আগামীর বাংলাদেশ গড়ার আগামী দিনের আমাদের যে পরিকল্পনা সেটি 31 দফায় আছে, যেটি আমার বামে এবং ডানে যারা বসে আছে তারা বাংলাদেশের মানুষের কাছে গিয়েছে। এটি আর এখন বিএনপির 31 দফা নয়, এটি এখন জনগণের 31 দফা। কাজেই এই জনগণের 31 দফা বাস্তবায়নের দায়িত্ব জনগণ যাদেরকে দিবে তাদেরকেই পালন করতে হবে, জনগণের উপর আস্থা রাখতে হবে। আজকে অনেক কথা বলছেন, বারবার আপনারা এটা বলেন সেটা বলেন, কিন্তু আমার খুব জানতে ইচ্ছা হয় আপনাদেরকে সবাই মিলে 5ই আগস্টের পরে দায়িত্বে বসানো হলো অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করবেন এবং যে সমস্ত প্রতিষ্ঠানগুলো নির্বাচনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং বিচারালয়, প্রশাসন, নির্বাচন কমিশন এগুলোর প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত জনগণের ক্ষমতা, জনগণের মালিকানা জনগণকে ফেরত দিবেন। জনগণ তার ইচ্ছার অভিপ্রায় সেটা ঘটাবে তার ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে। বারবার বলা হচ্ছে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট আপনারা ক্ষমতা নিয়ে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব দেওয়ার পর থেকে আজকে আপনাদের 21শে জুন, প্রায় 10 মাস হতে চলল। এই অবস্থার মধ্যে কয়েকদিন পরে বর্ষপূর্তি হবে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের তো জানতে ইচ্ছা হয়, আজকে আপনারা আবু সাইদ মুগ্ধ অথবা ওয়াসিমের কথা বলেন, কিন্তু আমাদের সকল শহীদদের কথাই আমাদের বারবার বলতে হবে। কিন্তু শহীদদেরকে যদি আপনারা ওই আওয়ামী লীগের মতো দলীয়করণ করেন, শহীদদেরকে অবমূল্যায়ন করা হবে। এই শহীদ জাতির জন্য, গণতন্ত্রের জন্য শহীদ। কিন্তু মনে রাখতে হবে, ইলিয়াস আলীকে যদি ভুলে যান, এই ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলম কোথায়,
সেটিকে যদি ভুলে যান, 17 বছরের কন্টিনিউয়াস ইতিহাস যদি ভুলে যান, তাহলে কোনো অবস্থাতেই আপনারা জুলাই আগস্টে পৌঁছতে পারবেন না। কারণ 47 না হলে 69 হতো না, 69 না হলে 71 হতো না, 71 না হলে 90 আসতো না, আর 90 না আসলে 24 জুলাই আগস্ট হতো কিনা বিরাট বড় প্রশ্ন থেকে যেত। কাজে মনে রাখতে হবে, যার যা অবদান সেটাকে অবশ্যই আমাদের স্বীকার করতে হবে এবং তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের সকলের দায়িত্ব। আজকে অনেকেই কথা বলেন যে 13 তারিখে এটা মিটিং হয়েছে এবং সেই সভায় প্রধান উপদেষ্টা মহোদয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কথা বলেছেন। আচ্ছা বলেন তো, আপনারা প্রত্যেক দিন যমুনাতে যান, যমুনার থেকে বের হওয়ার পরে আপনারা আপনাদের মতো বলেন, আর প্রেস সচিবের মতো প্রেস ব্রিফিং করেন। এটার মধ্যে কোনো দোষ নাই। দোষ কোথায়? তারেক রহমান সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মিটিংয়ের পরে প্রেস ব্রিফিংটা কেন হলো? বাবা, আপনারা করেন প্রতিদিন, ওইটার দোষ নাই। আর একটা বাংলা ভাষা বলতে চাই না, ওইটা বললে আবার অনেক আয়নায় চেহারাটা দেখবেন। তারেক রহমান শুধু একটি মানুষ নয়, তারেক রহমান এই দেশের বৃহত্তম জনগোষ্ঠীর প্রতীক। তারেক রহমান এবং তারেক রহমান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। তারেক রহমান খুঁজলেই পাওয়া যাবে না। কাজেই তারেক রহমান নিজের যোগ্যতা বলে আজকে দেশের শুধু বাংলাদেশি জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে তাদেরকে নয়, বিএনপিকে নয়, গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করে আজকে উনি নেতৃত্বে প্রতিষ্ঠিত। কাজে তারেক রহমানকে নিয়ে আপনারা নিজেদের সাথে তুলনা করবেন, মানুষ হাসে, বুঝতে পারছেন, এবং আড়ালে আঁচলের তলায় মুখ লুকায়। কথা বলেন, আপনাদেরটা বলেন, কোনো সমস্যা নাই। তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলবেন কি বলবেন না, আপনারা বিব্রত, জাতি বিব্রত। আরে ভাই, জাতির হোলসেলারে কি আপনারা নিয়েছেন? হ্যাঁ, জাতিকে 18 কোটি মানুষের দায় দায়িত্ব কে নিয়েছে? আর কোনো নির্বাচন হয়েছে? নির্বাচিত 300 প্রতিনিধি আছে যে দে আর দি রিপ্রেজেন্টেটিভ অফ দি জাতি। আপনারা কথা বলেন, আপনারা বলেন আপনাদের দল বিব্রত হয়েছে, সেটা বলতে পারেন, কিন্তু মনে রাখবেন সব সময় জাতিকে নিয়ে টান দিবেন না। জাতিকে নিয়ে টান দিতে হলে তাহলে কিন্তু হিসাব কিতাব ভিন্ন হতে পারে। কারণ বাংলাদেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলের চেয়ারম্যানের সাথে প্রধান উপদেষ্টা মহোদয়ের সভা হয়েছে। সভা হওয়ার আগের আর পরের অবস্থা দেখেন। এই দেশের মধ্যে অনেক ধরনের বিশৃঙ্খলা কমে গেছে, শান্তি শৃঙ্খলা মানুষের মধ্যে আশা জেগেছে যে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে, যেটি অনেকভাবে প্রলম্বিত করতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নির্বাচন এর ব্যাপারে যত আমাদের নেতা বলেছিলেন ডিসেম্বরে, তার পরবর্তীতে শুনলাম ফেব্রুয়ারিতে। কাজেই আমাদের বক্তব্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে। কোনো অবস্থাতেই এটিকে যদি প্রলম্বিত করার চেষ্টা করা হয় আর বিএনপিকে নিয়ে বারে বারে কথা বলার চেষ্টা করা হয়, আজকে অনেকে অনেক কথা বলেন, ভাই আমরা পিছনের দিকে তাকাতে চাই না। আমরা জিয়াউর রহমানের দল, আমরা খালেদা জিয়ার দল, আমাদের নেতা তারেক রহমান, আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে চাই। আসেন কথা বলেন, আগামী দিনে আপনার ম্যান্ডেট কি? আমাদের ম্যান্ডেট 31 দফা, আপনার ম্যান্ডেট কি? ওগুলো নিয়ে আলোচনা করেন, জনগণের সামনে যান। জনগণ যাকে ভালো
তাকে গ্রহণ করবে, যাকে ভালো মনে করবে না তাকে আস্ত করে নিক্ষিপ্ত করবে। জনগণের শক্তিতে বিশ্বাস কেন করেন না? কেন নিজেরা মনে করেন আপনারা কয়েকজন লোক যা বলবেন সেটিই বাস্তবায়ন হতে হবে? জনগণকে তার ক্ষমতা প্রয়োগ করার সুযোগ দেন। 31 দফা বিএনপি দিয়েছে, আপনারা আপনাদের দফা দেন, জনগণের পাশে যান, জনগণের কাছে যান। জনগণ যাকে গ্রহণ করবে, যাকে দায়িত্ব দিবে, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ তারাই নেতৃত্ব দিবে, তারাই গড়ে তুলবে।